নমস্কার বন্ধুরা, এসআইআর প্রক্রিয়া নিয়ে ভোটারদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও কিন্তু আমি হাজির হয়েছি। যদিও অনেক ভোটারকে নতুন নির্দেশিকা অনুযায়ী আর হিয়ারিংয়ে যেতে হবে না, কিন্তু যাদের শুনানির জন্য ডাকা হচ্ছে তাদের কি কি নথিপত্র নিয়ে যেতে হবে তা নিয়ে একটি বিস্তারিত চেকলিস্ট প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আগে ১৩টি নথির কথা বলা হলেও এখন সেই তালিকার অধীনে প্রায় ৪০ থেকে ৪১টি ভিন্ন ধরনের নথি জমা দেওয়া যাবে। আজকের এই ভিডিওতে আমরা সেই সম্পূর্ণ তালিকাটি দেখে নেব। আপনি যখন হিয়ারিং সেন্টারে যাবেন, অফিসাররা আপনার কাছ থেকে নথিপত্র নিয়ে একটি বিশেষ চেকলিস্ট পূরণ করবেন। সেখানে আপনার নাম, জন্ম তারিখ এবং শুনানির তারিখ উল্লেখ থাকবে। এই চেকলিস্টে আপনার নিজের নথি বা সেলফ, বাবার নথি, ফাদার মায়ের নথি, মাদার আলাদাভাবে চিহ্নিত করার ব্যবস্থা কিন্তু রয়েছে। ৪০টি নথির বিস্তারিত তালিকা। প্রথমত, সরকারি আইডি কার্ড, রাজ্য বা কেন্দ্র সরকারের বা পিএসইউ, পেনশন পেমেন্ট অর্ডার বা পেনশনের রিসিপ্ট কপি। তারপর পুরনো যে ডকুমেন্টগুলো চাইছে, ১৯৮৭ সালের আগের যে নথি, ১৯৮৭ সালের ১লা জুলাইয়ের আগে ট্রেড লাইসেন্স বা এলআইসি ডকুমেন্ট বা বন্ড, পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স বা পিএলআই, পোস্ট অফিসের যে পাসবই সেটাও কিন্তু আপনি দেখাতে পারবেন। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, পুরনো ব্যাংকের পাসবই বা লোনের কোনো নথিপত্র। শিক্ষা সংক্রান্ত নথি, মাধ্যমিক সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড বা মার্কশিট, যে কোনো বোর্ড বা ইউনিভার্সিটি ডিপ্লোমা বা ডিগ্রি সার্টিফিকেট, মানে আপনি যে ডকুমেন্টগুলো দেখাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার, সেটা কিন্তু কোনো বোর্ড লেভেলের হতে হবে, এর নিচের কিন্তু হলে হবে না। স্কুল লিভিং সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট, স্কুলের রেজিস্টার খাতার সার্টিফাইড কপি, যে কোনো ক্লাসের ক্লাস 1 থেকে 12 অবধি স্কুলের মার্কশিট আপনি কিন্তু দেখাতে পারবেন। জমি ও আবাসনের নথি, জমির এএলআর, পাট বা চা বাগানের পাট, ইন্দিরা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাংলার বাড়ির কোনো সার্টিফিকেট, গীতাঞ্জলি বা চা সুন্দরী নিজস্ব প্রকল্পের সার্টিফিকেট। অন্যান্য নথি, ডিজিটাল বার্থ সার্টিফিকেট ও পাসপোর্ট, কাস্ট সার্টিফিকেট SC ST OBC, আইসিডিএস ফ্যামিলি রেজিস্টার বা 2005 সালের সার্ভের নথি, আধার কার্ড। তবে মনে রাখবেন, আধার কার্ডের সাথে উপরের তালিকার অত্যন্ত একটি নথি জমা দেওয়া কিন্তু আবশ্যক। মানে আপনি শুধু আধার কার্ড দিলে কিন্তু হচ্ছে না, আপনার যে এই যে নথিগুলো চাওয়া হয়েছে এগুলো কিন্তু আপনারা দিতে পারবেন। তো আপনার কাছে যত বেশি নথি থাকবে তত বেশি জমা দিন, এতে আপনার নাগরিকত্ব বা পরিচয়ের প্রমাণ সহজ হবে। ন্যূনতম একটি নথি অবশ্যই লাগবে, তবে একাধিক নথি জমা দিলে আপনার কেসটি কিন্তু শক্তিশালী হবে। তো আশা করছি এই তালিকায় আপনাদের উপকারে আসবে। যাদের হিয়ারিংয়ের নোটিশ আসছে, আর দ্রুত এই নথিগুলো জোগাড় করে নিন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের সাহায্য করুন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।